নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20-র আগে অধিনায়ক লিটনকে প্রশংসায় ভাসালেন প্রথম ম্যাচের পার্শ্বনায়ক শামীম পাটোয়ারি। তার উপর আস্থা রাখায় অধিনায়ককে ধন্যবাদও জানিয়েছেন এই ব্যাটার। এদিকে প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে সিরিজ ড্র করতে চায় নিউজিল্যান্ড। কাল দুপুর 2টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-20-তে মাঠে নামবে দুই দল, জানাচ্ছেন নীলা মজুমদার। প্রথম ম্যাচে শামীমের নো-লুক শট আলোচনার খোরাক হয়েছে। পরবর্তীতে 13 বলে 31 রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জয়টাই সহজ করেছেন শামীম। তবে দলে ফেরার পথ এতটা মসৃণ ছিল না শামীমের জন্য। 2025 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বাঁহাতি ব্যাটার বাদ পড়ায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন লিটন। ফলশ্রুতিতে 2 ম্যাচ পরেই দলে ফেরেন শামীম। লিটন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। সো একটা ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছে, আমাকে ব্যাক করাইছে। সো আমি ভালো খেলতে পেরেছি, এটাই আসলে অনেক ভালো। ক্যাপ্টেনেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আসলে আমি যখনই ব্যাটিংয়ে যাই আমি একটু পজিটিভ থিঙ্ক নিয়ে যাই সবসময়, যে মারা বলটা মেরে দিব। সো আমি যদি একটু চালু খেলতে পারি আমার টিমের জন্য অনেক ভালো। লিটনের নেতৃত্বে 30টি ম্যাচ খেলে 16টিতে জয় পেয়েছে লাল সবুজরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলে বাংলাদেশের হয়ে টি-20-তে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ 17টি জয়ের কীর্তি করবেন লিটন। শামীম আশাবাদী আরও একটি সিরিজ জয় নিয়ে। দেখেন, অবশ্যই আমরা লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। এদিকে প্রথম ম্যাচে ব্যাটিং বোলিংয়ের ভুল ত্রুটি শুধরে সিরিজে সমতা ফেরাতে চায় নিউজিল্যান্ড। এখানে জিতে আমাদের সিরিজে সমতা ফেরানোর সুযোগ আছে। সবাই বেশ ভালো মেজাজে আছে। গত ম্যাচে কিছু ক্ষেত্রে আমরা খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণে নিতে পারিনি, তাই কিছু জায়গায় আমাদের উন্নতির সুযোগ আছে। বাংলাদেশের নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচে দুই দল ছাড়াও তৃতীয় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে বৃষ্টি। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।